আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আওয়ামী লীগ বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি দল, স্বাধীনতার নেতৃত্ব দানকারী একটি দল। এক সময় এই দেশের ৯৬% মানুষই আওয়ামী লীগের সাপোর্টার ছিল। তারপর আস্তে আস্তে বিভিন্ন দল হয়, বিভিন্ন নেতা বের হন এবং মৌলানা ভাসানীর মতো লোক আওয়ামী লীগ থেকে চলে যাবার পরও আওয়ামী লীগ ছিল। শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার পরও আওয়ামী লীগ ছিল। কিন্তু বিগত ১৫ বছরের শাসনে ব্যাপক উন্নয়ন হওয়ার পাশাপাশি হত্যা, গুম, দুর্নীতি, জোর করে ক্ষমতায় থাকা, বিভিন্ন অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে। এখন আওয়ামী লীগের নেতাকর্মীরা আত্মগোপনে, কেউ বিদেশে, কেউ জেলে, এবং ৬ মাস হয়ে গেল আওয়ামী লীগ শুধু অনলাইনে সীমাবদ্ধ, মাঠে তেমন নেই বললেই চলে। এখন বৃহত্তম এই দলটির এই করুণ অবস্থা কেন? এখন আওয়ামী লীগের কি হবে, তার কি করা উচিত? এখন কেউ কেউ বলতেছেন না, এটা মুসলিম লীগ হয়ে যাবে, কেউ বলছেন ৫০ বছরও দাঁড়াতে পারবে না। এখন আওয়ামী লীগ যে স্টাইলে এখন চলতেছে, মানে স্টাইলটা হয়েছে মানে আমরা কোনো ভুল করি নাই, আমরা যা করছি ঠিক, মানে উঠে দাঁড়াও, ঠিক আছে, হ্যাঁ, মানে সবাই কর্মসূচি দিচ্ছে, কিন্তু এগুলো আসলে পালন হচ্ছে না। কিন্তু আসলেই কি আওয়ামী লীগের ভুল হয় নাই? এটা কি আসলেই ফেরেস্তার দল? শেখ হাসিনা দলের নেত্রী দীর্ঘদিন, প্রায় ৪০ বছর, এবং তার মনোভাবে মানে দলের কোনো ভুল হয়েছে বলে প্রতিমান হয় না। এবং এই বিষয়টা কিন্তু আওয়ামী লীগের অনেকেই পছন্দ করছেন না। অর্থাৎ তিনি ৫ আগস্টের আগে যে মনোভাব নিয়েছিলেন, এখনো পর্যন্ত সেই মনোভাব, তার মধ্যে কোনো পরিবর্তন নাই। সবচেয়ে ভয়াবহ ব্যাপার হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে জাতীয় পার্টি, বিএনপি, যত দলই ছিল, কেউ কিন্তু পালায় নাই। কিন্তু আওয়ামী লীগের ইতিহাসে সেই কালো অধ্যায়টি নিজেকে লিখতে হয়েছে তাদের, এবং এটা ঘটেছে, এটা সত্য। মধ্যখানে অসংখ্য নেতাকর্মী পড়ে গেছেন মাইনকার চেপায়। তো এখন টাইটানিক জাহাজ যখন ডুবে যাইতেছিল, তারপরও কিছু মানুষ বিভিন্ন চেষ্টায় বেঁচে গিয়েছিল। কিন্তু আওয়ামী লীগের লোকজন আদৌ বাঁচবে কিনা, না ডুবে যাবে, এইটা কোনো গ্যারান্টি নাই। এখন শেখ হাসিনা এখনো আওয়ামী লীগে অপ্রতিদ্বন্দ্বী, আনপ্যারালাল লিডার। এখন কথা হচ্ছে যে তার নেতৃত্বে দলের লোকজন যে বিপদে পড়েছে, সেখানে উদ্ধারের কোনো কর্মসূচি আছে কিনা, তাদের সুরক্ষা দেবার, খাদ্য দেবার, আইনি সহায়তা দেবার। বিগত ৬ মাসে তার বক্তৃতা যদি আমরা পর্যালোচনা করি, তাহলে দেখব একই কথা পুনরাবৃত্তি করছেন তিনি। কথাগুলো সেটা অনেকটা এরকম, যে বাড়িতে হামলা হচ্ছে, লিস্ট করে রাখো, আমি দেখব, সরকারকে হুমকি, আমি আসতেছি, নিজেকে নিরাপদ রাখো তোমরা, এই সব কথা, একই কথা ঘুরে ফিরে আসতেছে। এখন কথা হচ্ছে তিনি যে এইসব কথা বলছেন, এইসব কথায় কাজ হচ্ছে কিনা, নাকি হিত বিপরীত হচ্ছে। এইসব কথা বলার পর কর্মীদের উপর আরো চাপ বাড়ছে কিনা। যে গ্রামে পুলিশ যাইতো না, সেই গ্রামে পুলিশ গিয়ে খুঁজে খুঁজে বের করতেছে কিনা, কে আসো ধরো। এখন আপনার ঘা হয়েছে আপনার পাছায়, মলম দিবেন মাথায়, তাতে তো কাজ হবে না। এটাও বুঝতে হবে যে আপনার সক্ষমতা এখন কতটুকু। শেখ হাসিনা, আপনি কিন্তু এখন আর প্রধানমন্ত্রী নাই। চেয়ারে থাকলে এক হিসাব, চেয়ার না থাকলে অন্য হিসাব, সেটা বুঝতে হবে। এখন আমি মনে করি যে যারা এতদিন আপনাকে ক্ষমতায় টিকে রেখেছিল, যারা আওয়ামী লীগের খেয়ে না খেয়ে আওয়ামী লীগ করেছে, নিঃস্বার্থ কর্মী, আমার প্রথম মনে করি যে এদেরকে উদ্ধার করাই, এদেরকে সুরক্ষা দেওয়াই প্রথম কাজ। 4টা কাজ খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে কর্মীদের সুরক্ষা নিশ্চিত করা, আরেকটা হচ্ছে আন্তর্জাতিক সমর্থন আদায় করা, আরেকটা হলো বিপদগ্রস্ত
কর্মীদের রক্ষায় তহবিল গঠন, অনেকের কাজের কারবার নাই, টাকা পয়সা নাই, ফ্যামিলি উপাস, এই অবস্থা। আর আরেকটা হচ্ছে আইনি সহায়তা দেওয়া। এখন দুঃখজনক হলো সত্য, বিগত 6 মাসে এর কোনোটাই অর্জিত হয়নি। সুতরাং আওয়ামী লীগ যদি তার কৌশল না বদলায়, তাহলে আওয়ামী লীগ বেঁচে থাকবে, কিন্তু সেটা মরার মতো, মানে আইসিইউতে থাকবে। আর যদি কৌশল বদলায়, যথার্থ কৌশল নেয়, তাহলে উঠে দাঁড়ানোটা তার কাছে শুধু সময়ের ব্যাপার, আর কিছুই নয়। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।